তুমি আয়নায় দেখো তোমারটা তাহলে বুঝতে হবে। আমার তো মনে হচ্ছে বেশ ভালো পরিষ্কার হয়েছে, টাইম রিমুভ হয়েছে। ও চাই মিষ্টির দোকানে তুই মিষ্টি চাস? ছেলে তো মানে কত যে এসছে তারপর ঠিক নেই। হয়ে গেল হয়ে গেল, জাস্ট ক্যান্সেল। হ্যাঁ মুখটা দেখো না, দেখো আবার দেখো না, ওকে বাকিটা দিয়ে বসিয়ে দাও। কিছু নেই। আইবুড়ো ভাতের কাঁসার বাসনগুলো এখানে রয়েছে, এগুলো সব তুলতে হবে আমাদের। এটা অ্যাকচুয়ালি বাবা তোমার শরীরটা ঠিক আছে তো? ও বাবা মনে হচ্ছে আমার কাকুর শরীরটা মনে হচ্ছে ঠিক নেই। ওটা খাবড়ে দিয়েছে, আমি ছাড়ছে না অনুমান, এত দুষ্টু ছাড়ছিলই না হাত। Hey guys, welcome to our channel Connection Between. আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছি। তো সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। মেইন ব্যাপারটা হচ্ছে তোমাদের সাথে কিছুদিন আগে ব্লগে শেয়ার করেছিলাম যে আমাদের ব্যাক টু ব্যাক দুটো বিয়ে বাড়ি রয়েছে। তার মধ্যে প্রথম বিয়েটার জন্য আমাদের রাঁচি যেতে হবে, সৌম্য মাস্তুতো বোনের বিয়ে রাঁচিতে হচ্ছে। বাট আমি ছেলে সৌম্য যাচ্ছি না, মামনি বাবা যাচ্ছে। আমরা গাড়িতে যাবো ঠিক করেছিলাম, বাট ওখানে আমরা গ্যারেজ পাচ্ছি না। রোড সাইডে ওখানে নিয়ম হচ্ছে রোড সাইডে গাড়ি রাখতে হয়, আর একটা অন্য স্টেটের গাড়ি অন্য স্টেটে গিয়ে ওভাবে রোড সাইডে রেখে 4-5 দিনের জন্য অসম্ভব। এই রিস্কটা নিতেই পারবো না আমরা। সৌম্য তো মানে রাতে ঘুমোতেই পারবে না, সেই কারণে ক্যান্সেল। প্রচুর শপিং করেছিলাম যাবো বলে, ছেলের ব্যাগ অলমোস্ট গুছানো হয়ে গেছিলো, ছেলের কতগুলো ড্রেস কিনে নিয়েছি, হচ্ছে না হচ্ছে না, বুঝতেই পারছো। মানে বিয়ে বাড়ি যাবো বলে কতটা এক্সাইটেড ছিলাম, স্পেশালি মেয়েরা কতটা এক্সাইটেড থাকে, কিচ্ছু হচ্ছে না। কি আর করা যাবে, কি কি কিনেছি সেগুলো চেষ্টা করবো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিতে, তাহলে একটু মনে একটু ভালো লাগবে যে একটু তো শেয়ার করতে পেরেছি। সো যাই হোক, আমাদের রাঁচি অবশ্য যেতেই হবে, তার কারণ হলো ওখানে আমার পুজো দেওয়া রয়েছে, রাজারাপ্পা মন্দিরে আমার মানত রয়েছে, তো আমাদের যেতেই হবে। আই থিঙ্ক আমরা নেক্সট ইয়ার যাবো, ফেব্রুয়ারি মাসে হয়তো, দেখা যাক, ঠাকুর যখন চাইবে আমরা তখনই যেতে পারবো। এখন রেশমি আসবে, আমার মামনি দুজনেরই ফেসিয়াল করার কথা ছিল, বাট আমি এখন ফেসিয়াল করবো না, আমার মুডই নেই একদম। মামনি ফেসিয়াল করবে, আর মামনিরা আজকে রাত 3:30 বলতে পারো, বা কাল ভোর 3:30 বলতে পারো, ওরকম একটা টাইমে বেরোবে। সো এই হলো মেইন ব্যাপার। এবার যা যা হবে সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। সো আজকে ব্লগটি এভাবেই শুরু করছি। আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিও তো মিস না হয়। যা করে ফটো তোমাদের সাথে একে একে শেয়ার করছি। আজ সকালে উঠে উৎপাত শুরু করেছে ইনি। আর এই যে মামুনির ঘুরতে যাওয়ার আগে, এই কোথায় যাচ্ছিস? যাবি না দিকে? হাত ধরো। মামুনির ফেসিয়াল হচ্ছে, আর আমাদের তো হচ্ছে না যাওয়া বললামই, তো সেই কারণে আমি এখন করছি না ফেসিয়াল, আমার ডিসেম্বরে হবে। আর রেশমি এসেছে ফেসিয়াল করতে। ব্যাস, মামুনি করতো না ওর কাছে কিছু, মামুনি অন্য একজনের কাছে করতো, অনেক বলে একবার করি, আমি বললাম করো, ভালো করে ও। মামুনি এটা হয়ে যাক, ও অনেকক্ষণ আগে এসে 9:30। আর কি বলে যাচ্ছে আরেকজন, এখন আম্মা কিছু শুনবে না, কি যে করবো এটাকে নিয়ে। 4 দিন আমি নো ডিস্টার্ব করে না, 4 দিনে পাগল করে দেবে। আস্তে বকছে ও রেশমিকে, আস্তে পাগলা বানিয়ে দেবে এই ছেলে 4 দিন আমায়। গুন্ডা বুড়ো মানে দুষ্টু বেরন্ত নেই। নো তুমি টান দেবে, তুমি টান দেওয়ার ওস্তাদ। নো নো, চলে এসো এদিকে, চলে এসো, কাজ করতে দাও ওকে। দেবে না, ওটা রুমাল ছেড়ে দাও, সবকিছু তোমার লাগবে না। হ্যাঁ, এই গুন্ডাটা আমি ওঠার 10 মিনিটের মধ্যে উঠে পড়লো। চলো পাই চালিয়ে ধরি, দাঁড়াও, ধরে দাঁড়াও, ধরে দাঁড়াও, ওদিকে যেও না বাবা, ব্যথা পাবে। তুমি সবাইকে দেখেছো তোমার কোথায় উ লেগেছে? দেখিয়েছো উটা কোথায় লেগেছে? কয় দেখাবে, তুমি এবার আয়নায় দেখো, তোমার তাহলে ইজি হবে। চেয়ারটা দাঁড়াও, চেয়ার রেশমি চেয়ারটা একটু টেনে দাও, এই যে দেখে তুমি আয়নায় দেখো, তোমারটা তাহলে বুঝতে হবে। আমার তো মনে হচ্ছে বেশ ভালো পরিষ্কার হয়েছে, ট্যান রিমুভ হয়েছে। হ্যাঁ, ফেসিয়ালের গ্লোটা 2 দিন পরে আসে, তোমার বিয়ের ডেটের আগে তোমার গ্লো এসে যাবে। বিয়ে তো হচ্ছে 16 তারিখে, এই 15 তারিখে, তো ঠিকই আছে, 13-14 ওই হিসেবেই 12 তারিখের ডেটটা নিয়েছিলাম। ঠিক আছে, স্যাটিসফাইড? ব্যাস, আবার পরে আমি ডাকবো রেশমিকে, আমারও করতে হবে। ঠিক আছে, আমার হনুমান এলো বলে আমিও আইব্রাও করে নিয়েছি। আমি এবার একটু চা বসাই, ওকে জিজ্ঞেস করলাম, ওগুলো কিছু খাবে না, চাও খাবে না একটু। হ্যাঁ, চাও খেলো না, আমি বললাম মিষ্টি খাও, মিষ্টিও খেলো না। কি বলবো, আর সকালবেলা খালি মুখে যাচ্ছে। যাই হোক, আমি আবার ঝটপট করে একটু চা করি, আমার পুত্তুর আসার আগে আমি চাটা খেয়ে নিই ফটাফট। এক্ষুনি চলে আসে, দাদুরও একটু লেট হয়ে গেল খাবারের। তা ঠিক আছে, সাজুগুজু করলে দাদু হচ্ছে। আমার লিকার চা, এটা আমার হচ্ছে এনার্জি ড্রিঙ্ক, এটা না খেলে আমি আমার পুত্তুরের সাথে যুদ্ধ করার এনার্জি পাই না, আমারটা একটু কড়া লাগে।
হোক, ঢাকা দেবো না, আমি এমনি গরম চা খেতে পারি না, ঢাকা দিলে আরো গরম থাকে। চাটা কোনো মতে খেয়েছি, ওদিকে আমার হনুমান এসে গেছে, তাও আজকে দাদু অনেকক্ষণই রেখেছে। মামনিদের চাটা বসিয়েছি, শেষ করতে পারলাম না, ওটা কমপ্লিট হলো না। হনুমান কি হওয়া রে, চল চল চল। বাড়ি বাড়ি আসা এত দুষ্টুমি করো, এত দুষ্টু কেন করো বাবা? কিছু খেয়েছিস? কি খেয়েছে? কি খেয়েছিস? ও চায় মিষ্টির দোকানে? তুই মিষ্টি চাস? নেশা হয়ে গেছে, মিষ্টি মিষ্টি খাওয়ার নেশা হয়ে গেছে। চটকে দেবো তোকে, দেবো চটকে। হনুমান, পচা হনুমান, পচা জাম্বুবান। মুনুমুনু মামা, দিদিটা কোথায়? ও মামা, দিদিটা কোন দিক দিয়ে গেছে? দেখিয়ে দাও, দরজাটা দেখিয়ে দাও। এই মাত্র দরজা দেখাচ্ছে, দেখিয়ে দাও মাম্মা। এই দিক দিয়ে, এই দিক দিয়ে, ওই দিকে গেছে, ওখান থেকে গেছে, দেখিয়ে দাও। ও, তোমাকে না বলে চলে গেল দিদিটা। হয়ে গেছে, তুমি দেখো কালারটা দেখো, হয়ে গেল, নামিয়ে দাও। মাসিকে তো যেন বলে গেলাম, ব্যাস তাহলে ছেঁকে রাখো। তুমি নাও, মামনি নাও, আর বাবা ওর বাবার জন্য রাখো, সমুর জন্য। এই ঠ্যাং খুলে দেবো, সরো দিকে, ওদিকে সরো, আগে বাড়ো। হাওয়া দিচ্ছে খুব আজকে। ব্যাস এবার দাদুর এখানে, দাদু বাটিগুলো ওই দিকে চালান করে দাও। সরো সরো সরো, আজকে তোমার খাওয়ার কিছু নেই, একটা জিনিসও তোমার খাবার নয়। নো নো নো, আরেকজনের অবস্থা দেখো। আম্মা সাজের জিনিস ঘাটতে বসেছে, এটার মধ্যে এমনি জড়ো করে রেখেছে। আম্মা সিঁদুর, বোরোলিন, একটা লিপস্টিক ছিল, সেটা আমি সরিয়ে দিয়েছি, রেভলনের একটা বুলেট লিপস্টিক, সেটা আমাকে হালকা করে সরাতে হয়েছে, নাহলে ওটা আর আম্মা পারতো না ইউজ করতে। আম্মার কাজল সব কম্প্যাক্ট, সব নিয়ে এখন চলছে। খুলতেও জানে হনুমানটা। এই পিটাবো, আটকাও, এটা ম্যাকডির, সব জিনিস হাত দিও না, ম্যাকডি সেটা পিটাবে। এটা ঠিক দেখতে পেয়েছো, রেভলনের লিপস্টিকটা লুকিয়েছি, জানে পায়ের তলায় রয়েছে যে আমার। একটা গুন্ডা, একটা গুন্ডা। একটু সবাইকে উটা দেখিয়ে দাও তো, উটা এদিকে ফেরো। এই দেখি দেখি, একটু দেখাও। এই যে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই যে গানটা ফুলে আছে। কালকে প্রথম ঠাস করে লেগে আলু হয়েছে, নতুন আলু। এদিকে বসো না মামা, পড়ে যাবে, দাঁড়াও। আমার দাদুর কাছে অবস্থা দেখো, দেখো অবস্থাটা। খেলা শুরু। আমার দাদুর কাছে হ্যান্ড ওভার দিয়ে আমি এবার যাই আমার বড় ছেলেটাকে খাওয়াতে। আর মাসি বললো কুমড়ো দিতে, কুমড়োটা বের করে দিই। হ্যাঁ দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে আইবুড়ো ভাতের কাঁসার বাসনগুলো এখানে রয়েছে, এগুলো সব তুলতে হবে। আমাদের এটা অ্যাকচুয়ালি স্টোর রুম। বাবা, এই ঘরটার টেম্পারেচার না মানে ধাক করে নেমে যায়। এই ঘরটা ভীষণ ঠান্ডা। বাবাই যে ঘরে কি করে থাকতো, পুরো মুড়ি দিয়ে থাকতো যখন আসতো। আর এবার তো থাকতে পারিনি, ঘরটার অবস্থা এই হয়ে রয়েছে। তো এক হাতে হবে না গো, আমি তোমাদের সাথে পরে কথা বলছি, আগে মাসিকে আলু দিয়ে দিই। আম্মা খেয়েছো? হ্যাঁ খেয়েছি। চল এবার তো আমি কি ভাতটা মেখে নেবো একবারে? চল ভাত মাখি। আর দাঁড়াও, আমি একবারে ভাত মেখে তোমায় নিচ্ছি কোলে বাবা। আচ্ছা একটু ধরো। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু না ধুলো। কোলে আসবে মাম্মা? আমি সোনা মাম্মা কি কোলে আসবে? হ্যাঁ মাম, আস্তে আস্তে। আচ্ছা নিচ্ছি নিচ্ছি, কোলে নিচ্ছি বেবি। এই যে আঙুলটা দেখাও। দেখাচ্ছি আঙুল। এমনি বোঝা যাবে না, রক্তটা তো ওভাবে এখন বেরোচ্ছে না, যেন এমনি বোঝা যাবে না। ওনাকে আমি আর আম্মা মিলে খাওয়ানোর চেষ্টা করেছি, ওর বাবা বাথরুমে গেছে, ওখান থেকে চিৎকার আওয়াজ পাচ্ছ, বাবা যাবে জেদ করছিল। তারপরে মাউনি আমি চেপে ধরে খাইয়েছি। লাস্ট বারে মুখের মধ্যে আঙুলটা বাই চান্স আবার বেরোতে পারিনি, আঙুলটা তার আগেই ডোর ক্লোজ হয়ে গেছে। মারে মা, ইঁদুর ওর কাছে ফেল, আঙুল কেটে দিয়েছে আমার। দেখাচ্ছি দাঁড়াও, এভাবে বুঝতে পারবে কিনা জানি না। এই যে এই যে এইখান থেকে এই নিচ অব্দি, দাঁড়াও, এই যে এইখান থেকে এই কর অব্দি, এই যে সরু দাগটা রক্ত বেরোচ্ছিল, কারণ হচ্ছে যেহেতু আঙুলের মাথা শূন্য হয়ে গেছিল আঙুলটা, কিছুক্ষণের জন্য কোনো সার পাচ্ছিলাম না। হ্যাঁ, আর এত জোরে চেপে রেখে ছাড়ছে না, আমি চিৎকার করছি, বাট ছাড়ছে না, চিৎকারটা করে রেখেছে। দেবো এক ঘুষি দিয়ে, দাঁতের মধ্যে এক ঘুষি দেবো, বোধ বেটা। আর ওই যে ওনার জামা কাপড় সব রোদে দেওয়া হয়েছে, কারণ একদিনে শুকোয় না জামা কাপড়গুলো। স্পেশাল নিউজ তো হ্যাঁ দেওয়া হয়ে গেছে।
দরকার হলে মামুনির যখন বেরোবে তখন আরেকবার রিপিট করে দেবো। আমরা সবাই এডিটিং করে সুটকেস থেকে শুরু করে ছেলে স্যুট এভরিথিং বলা হয়ে গেছিল। আচ্ছা, এরপরে হচ্ছে সৌম্যর জহরকোট, আমার নাইকার প্রোডাক্ট। হ্যাঁ, আমার নাইকার প্রোডাক্ট। ছেলে তো মানে কত যে এসছে তার কোনো ঠিক নেই। হয়ে গেল, হয়ে গেল, জাস্ট ক্যান্সেল। ইয়ার করা যাবে। চলো আগে খেয়ে নি, তারপরে বাকি কথা বলছি। এই যে এবার এটা ক্লিয়ারলি বুঝতে পারবে, কারণ নিজের থেকে রক্ত বেরিয়ে আসছে কোথা থেকে কোন অবধি। এই যে এ হচ্ছে আর্টিস্ট আর এই হচ্ছে ওনার আর্ট। বাবারে বাবা, দাঁত না অন্য কিছু। ওটা কামড়ে দিয়েছে, আমি ছাড়ছে না হনুমান, এত দুষ্টু। ছাড়ছিলই না হাত, রাগে চেপে ধরে খাওয়াচ্ছি, সেই রাগে। অবস্থা দেখো, সে আইবুড়ো মধ্যে পায়েস করেছি তো, সেই পায়েস লাস্ট আজকেই ছিল। মামনি বলে বাটিতে তুমি আর ছেলে খেয়ে নাও। আরেকজন দেখো পায়েস নেই, অলমোস্ট চাল রয়েছে, আর ও খেয়েই যাবে। মুখ দেখো অলরেডি। আচ্ছা আচ্ছা, নাও নাও। ওরে কত বড় হা করে আছে। মিষ্টি বাড়ির মিষ্টি ছিল, পায়েস খাবে, ভাত খাবে না। হ্যাঁ, মুখটা দেখো না, দেখো আবার দেখো না। ওকে বাটিটা দিয়ে বসিয়ে দাও। কিছু নেই। কেন নেই? তো মুখে হাত ঢোকাতে আমার ভয় করে। আর নয় মামা, আর খেও না, হয়ে গেছে শেষ, এত মিষ্টি খায় না। এই যে ফাইনালি একটু স্নান করে এলাম, আর ব্যাকগ্রাউন্ডে আম্মা ব্লগ দেখছে, সেটারই আওয়াজ হচ্ছে, আমাদেরই ব্লগ। যাই হোক, এই স্নান করে এলাম একদম ক্রিম ট্রিম। এই শীতকাল হচ্ছে একটা এক্সট্রা কাজ হচ্ছে, এই বডি লোশন মাখো, ফেসে ক্রিম মাখো, নাহলে তো হবেই না। আমার গরমকালে তো সময় কোনো বালাই নেই, কোনো মতে সিঁদুরটা পরি, গঙ্গা জল ছিটিয়ে বেরিয়ে সিঁদুরটা পরে চুলটা কোনো মতে একটুখানি আছড়ে বেঁধে হয়ে যায়। দেখে আমার এক্সট্রা কাজ রয়েছে। তো যাই হোক, হয়ে গেছে, সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। শীতকালে আমার কাকু আবার একটু শান্ত হয়ে যায়, দেখেছো আমার কাকু জামা পরেছে। ঠিক আছে কাকু, তোমার আলস্য লাগছে? কাকুর এটা আগের বারের জামা, এটা কাকুরই জামা, মানে কোকরই জামা। আমি কাকুকে এখন আবার আদর করে কাকু ডাকছি। হ্যাঁ বাবা, ঘুম ঘুম পাচ্ছে বাবারটার। এটা ছোট হয়ে গেছে জামাটা, দেখি ওর জন্য জামা একটু অর্ডার দিয়ে দেবো। ওকে আমি আর ওদের জামাগুলো এখনই পরানো শুরু করবো না, ওর জন্য দেখি ভাইয়ের মতোই হাফ হাতা জামা অর্ডার দিয়ে দেবো। তো ওই জামাটাই ওরা আশা করি ঠিক হবে, একটু শুধু কেটে দেবো তলা দিয়ে। ওমা, আমার কাকু শুয়ে পড়েছে। এ কাকু, তোর পায়ে কি হয়েছে বাবা? তোর পা তো মনে হচ্ছে ব্যথা, এই পাটা কোনো লাল হয়ে আছে। ওষুধ লাগিয়ে দিলাম, মনে হচ্ছে তোর পায়ে ব্যথা। এই পটা ঠিক আছে, এই পটা ছেটে ছেটে কিরকম একটা করেছে, পরিষ্কার করে দিয়েছে। বাবা, তোমার শরীরটা ঠিক আছে তো? ও বাবা, মনে হচ্ছে আমার কাকুর শরীরটা মনে হচ্ছে ঠিক নেই। ওই সময় এরকম করে শোয় না। এ বাবা, কাকু খাবি না? ভাত খাবি না? মাংস দিয়ে, চিকু দিয়ে। চলো, আম্মা একটু ভালো করে ব্লগটাও দেখতে পারলো না। চল তাড়াতাড়ি করে খেতে দিত, খেতে দাও, ঘুমালে ঠিক হবে। মনে হচ্ছে পায়ে কোথাও ফেটেছে, ব্যথা হয়েছে। উন্ড জেল লাগিয়ে দিয়েছি, বাট তাও এই চটচড়িটাকে না কালকে হয়ে যাবে। ঠিক আছে, কি করবে বলো তো? একটু বড়ি দিয়ে দেবো। কাঁচা তেল, বড়ি দিলে কাঁচা তেল লাগবে না, বড়ি দেবো। ঠিক আছে, আজকে বড়ি দেওয়া ভুলে যাচ্ছে। যাই হোক, বাবার আজকে ইনভিটেশন আছে, তো বার্থডে, তো বাবা খাবে না। আমাদের হচ্ছে মাছ ভাজা, আমাদের দুজনের। মামুনির ঝোল আছে, ফুলকপি দিয়ে ঝোল হয়েছে কাতলা মাছের। আমরা দুজন এই মানে প্রথম দিনটায় ঝোল মানে মাছ ভাজা দিয়ে খেতে ভালোবাসি। বাবা কি আসলো, গেটের একটা আওয়াজ পেলাম, হয়ে গেল এত দেরি। আর এই যেখানে আমার কোকো বাবার চিকেন আর আলু সেদ্ধ করা হয়েছে, কোকো বাবা খাবে। আমি থালাটা নিয়ে যাই, থালা নিয়ে যাই। বুঝলি বাবা, তোমার চিকু দেবে, শোনা তোমার চিকু দেবে। আর এটাতে হচ্ছে ছেলের খাবার রয়েছে। আচ্ছা, এখানে ভাত রয়েছে তো, একটু কোকোকে এটা দিয়ে দাও কোকোকে। হ্যাঁ, সকালবেলা ছেলে খাইনি, আমি এখন পুরো ভাতের জন্য মাখিও না, জাস্ট চটকে রেখেছি, এটা কোকো খেয়ে নেবে। হ্যাঁ, মাছ নিয়ে নিচ্ছি আমি। আর এখানে কি আছে, এখানে কোকোর কচকচি আছে, আর এখানে আমার লেবু হাফ রয়েছে। কেন খাবে না কচকচি? সব খাবে। উপর দিয়ে দাও, উপর দিয়ে কচকচি ভাতে মেখো না, উপর দিয়ে। এই তুমি চলে আসবে। দেখো আমার গরম সোমো, চলে এসো, ভাত দিয়ে দিচ্ছি, খেয়ে নাও। এরপরে বাবা চলে আসবে, দেরি হয়ে যাবে।
এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আর মামনি বাবাও একটু শুচ্ছে, বাট খুব বেশি আজকে বললাম ঘুমিও না, কারণ তাড়াতাড়ি করে শুতে হবে, ভোর 4টের সময় বেরোনোর রয়েছে। এবার আমার ডিউটি হলো হনুমানের সাথে খেলাধুলা করা। হনুমান মানে হচ্ছে আমার পুতুলের সাথে এখন আমার চলবে, কারণ উনি পুরো ফুল ব্যাটারিতে চার্জ রয়েছে এখন, তো মানে যা চলবে আমার আমি জানি। যাই হোক, সৌম্য এখন গিয়ে কাজে বসে যাবে, এবার আমি শুরু করি ডিউটি। তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হচ্ছে, ততক্ষণে অবস্থা পুরো টাইট হয়ে যাবে, তার মাঝে আমাকে শর্টসও দিতে হবে, দেখি কিভাবে কি করতে পারি। কি হচ্ছে? ভলুকে কাতু কুতু দেওয়া হচ্ছে। কোথায় আছে কাতুকুতুটা? রিকা, কালকে থেকে আম্মা দাদু থাকবে না। চাটছিস এটা? চাটা চিনিস? সেটা পুরো তো কি হবে রিকা? কি হবে? আমার কোকো? নামটা পাগলা হবে। কোকো কি হবে? কোকো আমার দাদু থাকবে না, তোকে আচ্ছা করে পিটানি দেবো বুঝলিস, তোকেও পিটানি দেবো আচ্ছা করে। আম্মা থাকবে তো অবস্থাটাই। হ্যাঁ, আমি আম্মাকে নেল পলিশ পরা দেবো, ভাগো। আমি পালালাম। আমি ম্যাগডিকে ডেকে দিয়ে যাচ্ছি। দেখে দরজাটা বন্ধ করে তারপরে যাও। ম্যাগডি আয়। এবার আমি আম্মাকে নেল পলিশ পরাবো। আমার পায়ের নেল পলিশ বাবাই পরিয়ে গেছে, হাতেরটা পরিয়ে দিই। আম্মা ডিনার কমপ্লিট। কটা বাজে দেখো? আম্মা এখন শোবে। হ্যাঁ, এই সময় খাই না কি আম্মা খেতে খেতে 10টা সাড়ে 10টা। 1 কেজি আলু নিয়ে নেবে, রেখে দেবে, আলু আছে ওখানে। যাই হোক, ও আবার কবে আসবে না। হ্যাঁ, আমার হাতের পাঁচ নিয়ে নাও হলো। ওটা পেঁয়াজ তো এনেছো, একটু বিনস, ফুলকপি, বাঁধাকপি যদি খাও বাঁধাকপি একটু নিতে পারো। বাঁধাকপি নিতে পারি, শীতকালে আছে কিন্তু। ও বাবা, আর নাহলে মুড়ি ঘন্ট করিয়ে দেবো। জিজ্ঞেস করি তোমার ছেলেকে মুড়ি ঘন্ট খাবে না মাছের মাথা দিয়ে বাঁধাকপি খাবে, আমার মনে মুড়ি ঘন্টই বলবে। মুড়ি চাল তো আছে এখানে, তোমরা একদিন খিচুড়ি খেয়ে নেবে। এই যে নেল পলিশ করানো হয়ে গেছে, তুমি এবার একটু পরে শো, নাহলে পুরো লেপটে লুপটে। পাই কি না? পাই ঠিক আছে, ঠিক আছে। এখন দিলে আরো ঘেপে যাবে। না না না, ঠিক আছে। পাই আমার এখন মামনিরা ইয়েতে চলবে। 9:30 বাজে। কটায় উঠবে তুমি? 2, 2:30। 2:30 উঠবে? 2:30 তুমি আগে উঠবে না বাবা? বাবা বাবা আগে উঠবে, তারপরে বেরোবে 3:30 গাড়ি বলেছো। 3:45 ট্যাক্সি বলা আছে। আমরা অবশ্য ওই সময় শুতে যাই, একবারে মামনিরা বেরোবে তারপরেই শোবো। ঠিক আছে, শুধু সকালে উঠে রিকো আর কোকো সারা ঘর খুঁজে বেড়াবে, কোথায় গেল আম্মা দাদু। সো এই কিছুক্ষণ আগে মামনি বাবা খেয়ে জাস্ট শুলো, কারণ আজকে তো তাড়াতাড়ি শুতেই হবে। এখন মোটামুটি 9:45 বাজে, তো উঠতে হবে প্রায় 2:30 তো উঠতে হবেই হবে, কারণ 4টের সময় গাড়ি বলা রয়েছে ট্যাক্সি, তো উনি আসবেন। সো এই যে কটা দিন মামনি বাবা থাকবে না, এই কটা দিন আমার আর সৌম্য রীতিমতো পরীক্ষা চলবে। স্যার হচ্ছেন রিকো রয়, পৃথ্বীরাজ রয়, উনি স্যার আমাদের। আর কোকো রয়ও আছে, তো এরা দুজনে মিলে আমাদের দুজনে পরীক্ষা নেবে। সো যাই হোক, কি আর করার আছে। মামনি বাবা উঠবে যখন, তখন আমরা উঠবো, তখন হয়তো আমরা ঘুমোবো না, মামনিরা বেরোনোর পরে গিয়ে হয়তো ঘুমোবো, কারণ সৌম্য নিচের লাগেজগুলো দিয়ে আসবে, বিশাল বড় বড় ব্যাগ হয়েছে, কারণ শীতের জিনিস নিতেই হবে, শীতের জায়গায় যাচ্ছে। সো যাই হোক, আর এখন ছেলে রয়েছে বাবার কাছে, যাই গিয়ে একটুখানি খেলাধুলো করে ওকে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো। সো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিওতে মিস না হয়। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।